আজকে তিনটে বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তিনটে বইয়ের কিছুটা পাঠ প্রতিক্রিয়া দেব এবং বিভিন্ন দিক থেকে খুব ইউনিক তিনটে বই আমি পিক করেছি আজকের এই ভিডিওর জন্য। তার মধ্যে প্রথম দুটো থ্রিলার এবং তৃতীয়টা হচ্ছে একটা জীবনীমূলক উপন্যাস। নমস্কার, আমি রক্তিম। আশা করছি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দেব। প্রথম বইটা হচ্ছে একটা সারভাইভাল থ্রিলার। এবার এই সারভাইভাল থ্রিলার নিয়ে অনিশ দেবের 23 ঘন্টা 22 মিনিট বা এই টাইপের কিছু একটা থ্রিলার পত্রভারতীর রয়েছে, খুব পপুলার। আমি পড়িনি যদিও। তো নানা কারণে আমি সারভাইভাল থ্রিলারের একটু খোঁজ করছিলাম, তো করতে করতে পেয়ে গেছি। তো এই বইটা হচ্ছে অনেকটা এরকম ঘটনাটা যে একজন নিচু জাতের মহিলা একটা গর্তে পড়ে গেছে। এবার তাকে উদ্ধার করার জন্য মন্দিরের দড়ি ব্যবহার করা হবে। এবার নিচু জাতের জন্য কি সেটা ব্যবহার করা হবে না এটা নিয়ে একটা কনফ্লিক্ট ক্রিয়েশন। এছাড়া সেই মহিলাকে সেসব উদ্ধার করা গেল কি না এটা আরেকটা কনফ্লিক্ট পয়েন্ট। এই দুটো কনফ্লিক্ট পয়েন্টের উপর দাঁড় করিয়ে লেখিকা সায়ন্তনী পুততুণ্ড লিখেছেন এই সারভাইভাল থ্রিলার দেবতার গ্রাস। বইটা মিত্রায়ণ ঘোষের বই, সরি আমি ভুল করে ডেস বলছিলাম, মিত্রায়ণ ঘোষের বই। এরকম থিকনেস, এরকম এবং যদি এদিক থেকে দেখাই, এটা হচ্ছে ব্লার্ব আর এটা হচ্ছে লেখিকা পরিচিতি। সামনে থেকে একবার দেখিয়ে দিই। পেজ প্রিন্ট কোয়ালিটি বেশ ভালো। নাম্বার অফ পেজেস হচ্ছে 148 আর দাম হচ্ছে 300 টাকা। এই বইটার ভিতরে আর সেভাবে কোনো ছবি নেই। আমি কভারটাকে আরেকবার দেখাই। এই রকম দেখুন, আমি যে গল্পটা বলছিলাম তার সঙ্গে মিল রেখে প্রচ্ছদটা আঁকা রয়েছে। আর এই জ্যাকেটটা একটু খোলা যায়, আমি দেখাচ্ছি, জ্যাকেটটা এইভাবে খুলে ফেলা যায় এরকম আর কি। তো এই আর কি, এই লেখাটার আমার বিভিন্ন দিক থেকে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। তার কারণ সারভাইভাল থ্রিলার বাংলায় তুলনায় কম আছে, হয়তো আছে, আমার হাতে পৌঁছয়নি বা আমার নজরে আসেনি। তো এই সারভাইভাল থ্রিলারটা আমি বেশ ভালো লেগেছে, কারণ দুটো যে কনফ্লিক্ট পয়েন্ট বললাম সেই দুটো কনফ্লিক্ট পয়েন্টকে মিলিয়ে লেখিকা সায়ন্তনী পুততুণ্ড এমনভাবে লিখেছেন সারভাইভাল থ্রিলারটা যে পড়ার জন্য বেশ, আমি পিছন দিকটা আরেকবার দেখাবো, বেশ উপভোগ্য লেগেছে। নিচু জাত উঁচু জাতের টাসেল, সেখান থেকে গর্তে পড়ে যাওয়া, সেখানে সারভাইভ করা, মন্দিরের দড়ি দেবো কি দেবো না, এইটা নিয়ে ভালো লিখেছেন। এবং শেষে একটা কিন্তু আবার টুইস্টও আছে, থ্রিলারীয় কায়দায় একটা টেক্কাও লেখিকা ব্যবহার করেছেন। এর পরের যে থ্রিলারটা আমি দেখাবো সেটা আনন্দ পাবলিশার্সের থ্রিলার। সেই থ্রিলারটা নানা দিক থেকে আমার খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। দেখুন, ক্রাইম, কনস্পিরেসি, ইনভেস্টিগেশন এইগুলোকে ব্যবহার করে থ্রিলার আমি দেখেছি, কিন্তু এখানে ঠিক ওইভাবে ক্রাইম নেই, কনস্পিরেসি খুব একটা নেই, বা থাকলেও সেটা সামান্য, ইনভেস্টিগেটিং ব্যাপার স্যাপার রয়েছে। কিন্তু এই থ্রিলারের স্ট্রাকচারটা হচ্ছে স্টোরি টেলিং উইদিন আ স্টোরি টেলিং, গল্পের ভিতরে গল্প। এবং সত্যি কথা বলতে কে খুনি, কে অপরাধী, কেন সে খুন করেছে, হুডান ইট, হাউডান ইট, এই কায়দায় এই থ্রিলারটা বলা হয়নি, বরং এই থ্রিলারটা গল্প বলতে বলতে আরেকটা গল্প তৈরি করেছে। নানা দিক থেকে স্ট্রাকচারালি, স্টোরি টেলিংয়ের কায়দার দিক থেকে এই থ্রিলারটাকে আমার খুব অভিনব মনে হয়েছে। এবং এই অভিনব মনে হওয়ার সাথে সাথে এই থ্রিলারটার মধ্যে চরিত্র হিসাবে উঠে এসছে সম্রাট অশোকের সময়কাল, উত্তর কলকাতা চরিত্র হিসাবে উঠে এসছে বলিউড দুনিয়া, এবং উঠে এসছে এক অবসরপ্রাপ্ত ইতিহাসের শিক্ষকের কথা। এই এত কিছু, মানে একবার ইমাজিন করুন কতটা ইন্টারেস্টিং এই থ্রিলারটা, এবং এই এত কিছু মিলিয়ে তৈরি হয়েছে এই থ্রিলারের সত্যি কথা বলতে এই দুটো থ্রিলারেরই আমি সেভাবে কোনো নেগেটিভ পয়েন্ট কিন্তু খুঁজে পাইনি। খুব খাপে খাপ গোছের থ্রিলার হয়েছে এই থ্রিলারটা। আমি কথা বলছি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা প্রজ্ঞাসূত্র নিয়ে। খুলে দেখাবো প্রজ্ঞাসূত্র এরকম, এটা আনন্দ পাবলিশার্সের বই। সামনে থেকে দেখিয়ে দিই, পেজ প্রিন্ট কোয়ালিটি, কৃষ্ণেন্দুবাবুর লেখক পরিচিতি। এইটা হচ্ছে ব্লার্ব এবং এর দাম হচ্ছে, আমি আপনাদের বলে দিই, দাম হচ্ছে 250 টাকা, যে কপি আমার কাছে রয়েছে, এবং পেজ নাম্বার হচ্ছে 242। তো এই হচ্ছে, আর এবার একটু দেখিয়ে দিই,
এইরকম দেখতে, ভালো থিকনেস, এরকম থিকনেস, এইরকম থিকনেস, এরকম সামনা পিছন থেকে আরেকবার দেখাই, এরকম দেখতে। এই প্রজ্ঞাসূত্র জিনিসটা কি, এইটাকে কনস্ট্রাক্ট করবেন লেখক থ্রু হিজ রাইটিং। প্রজ্ঞাসূত্র হচ্ছে সম্রাট অশোকের সময় সম্রাট অশোক একটা সিক্রেট সোসাইটি চালাতেন এবং সেই সিক্রেট সোসাইটি কিছু কিছু থিসিস তৈরি করতো, সেই থিসিসেরই নাম প্রজ্ঞাসূত্র, বা আপাতত ওই অবধি বলা যাচ্ছে, স্পয়লার না দিয়ে। এক্সেলেন্ট থ্রিলার বললেও খুব কম বলা হয় এই প্রজ্ঞাসূত্র, কারণ এর যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে খুব অভিনব, আনহার্ড এবং আনসিন। আমি কিন্তু এরকম স্ট্রাকচারের থ্রিলার খুব একটা দেখিনি। প্রজ্ঞাসূত্র জাস্ট মাইন্ড ব্লোয়িং থ্রিলার, আমার ভীষণ ভালো লেগেছে। দুটো থ্রিলার হয়ে গেল, এবার হচ্ছে একটা জীবনীমূলক উপন্যাস নিয়ে কথা বলবো। জীবনীমূলক উপন্যাস নিয়ে যে উপন্যাসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। এবার দেবারতী মুখোপাধ্যায়ের আমি মূলত থ্রিলার টাইপের পড়েছি, রুদ্র, প্রিয়ম এরকম পড়েছি। এছাড়া ওনার প্রেমের উপন্যাস পড়েছি, ওই দিয়তিমা বা ধরুন দাশগুপ্ত ট্রাভেলস, ওগুলো পড়েছি। এবার এটা জীবনীমূলক উপন্যাস একটা দিক থেকে বললে জীবনীমূলক, আবার আরেকটা দিক থেকে বললে এটা কিন্তু প্রেমের উপন্যাস। দেবারতী মুখোপাধ্যায় প্রেম খুব মুনশিয়ানার সঙ্গে লিখতে পারেন। এই উপন্যাস আবারও সেটা প্রমাণ করলো। আমি দীর্ঘদিন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়ের লেখা পড়িনি, আবার অনেক দিন পরে পড়ে আমার ভীষণই ভালো লেগেছে। উল্লাসকর দত্ত অগ্নিযুগের বিপ্লবী এবং তার প্রেমিকা লীলা পাল, এই দুজনের প্রেম, তার সাথে উল্লাসকরের দেশ চেতনা, এই সমস্ত কিছুকে মিশিয়ে লেখিকা দেবারতী মুখোপাধ্যায় লিখেছেন তার বই উল্লাসকর। সুদীর্ঘ উপন্যাস, দেখতেই পাচ্ছেন এরকম মোটা। বইটাকে খুলে দেখাবো, দ্বীপ প্রকাশনার বই, পেজ প্রিন্ট কোয়ালিটি ভালো। এখানে হচ্ছে লেখিকা পরিচিতি, এখানে হচ্ছে ব্লার্ব, এবং বইটার দাম আমি আপনাদের বলে দিই। দাম হচ্ছে 477 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 400। সুদীর্ঘ উপন্যাস, এবং শেষে লেখিকা বিস্তারিত ব্যাখ্যা করেছেন তার এই লেখা তৈরি হওয়ার গল্পটি, যেটাও খুব উপভোগ্য লেগেছে। ভূমিকা আছে, আবার এখানে আবার উপসংহারও রয়েছে, ঠিক আছে। এছাড়া বিভিন্ন মানুষের দেওয়া এই বইটা নিয়ে বা উল্লাসকরকে নিয়ে বক্তব্য এর মধ্যে রয়েছে। এই লেখার মূলত আমি এই জীবনীমূলক উপন্যাসের আমি মূলত দুটো কনফ্লিক্ট পয়েন্ট খুঁজে পেয়েছি। একটা হচ্ছে উল্লাসকর এবং লীলাবতীর সম্পর্ক, প্রেম, এবং উল্লাসকরের স্বাধীনতা সংগ্রাম, সেখান থেকে আন্দামান চলে যাওয়া, সেখান থেকে যাবজ্জীবনে কনভার্ট হওয়া, ফাঁসির হুকুম যাবজ্জীবনে কনভার্ট হওয়া, এটা আরেকটা কনফ্লিক্ট পয়েন্ট। এবং থার্ড কনফ্লিক্ট পয়েন্ট হিসেবে উঠে এসছে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরও কী ধরনের সমস্যা আমরা সেই সময় ফেস করছিলাম, সেটা নিয়ে উল্লাসকর দত্তের দৃষ্টিভঙ্গি, সেটাও কিন্তু ডায়ালগের ছলে উঠে এসছে। গোটা বইতে বহু সুন্দর ইন দ্য সেন্স ভালো লাগবে আমাদের দেখতে, স্বাধীনতা সংগ্রামীদের বা নানা বিষয়ের ছবি রয়েছে। তার একটা আমি আপনাদের দেখিয়ে দিলাম, আরও কিছু আমি দেখাবো। সেই আমলে ব্যবহৃত নানা রকম অস্ত্রশস্ত্র স্বাধীনতা সংগ্রামীরা ব্যবহার করতেন এরকম, এবং এইভাবে খোলা যায় পেজ, ঠিক আছে, এটাকে এইভাবে খোলা যায়। তো লেখিকা দেবারতী মুখোপাধ্যায়, সত্যি কথা বলতে উল্লাসকর লেখাটা আমি খুব ভালো লেগেছে। এবং যদি আপনারা কভারটাকে ভালো করে লক্ষ্য করেন, দেখুন উপরের দিকে লেখা আছে পার্টিশন সিরিজ। এই সিরিজে ওনার আরও কিছু বই আছে, আগামীতে আরও কিছু বই আসবে। আমি শুধু এটুকুই বলবো যে সবটা তো সিলেবাসে থাকে না, তাই দেবারতীর এই উদ্যোগ সত্যি সাধুবাদযোগ্য। তার কারণ এখনকার বাচ্চা ছেলে মেয়েদেরকে এই ধরনের বিপ্লবীদের কথা জানানো খুব দরকার। তাদের জানা দরকার যে কী প্রসেসের মধ্যে দিয়ে আমাদের দেশে স্বাধীনতা এসেছিল। নিঃসন্দেহে সাধুবাদযোগ্য উপন্যাস এবং উপভোগ্য উপন্যাস, পড়তে ভালো লাগবে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।